প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আর সামনে হচ্ছে ব্রি ধান 108-এর জমি প্লট। তো এই জমি আপনার একেবারে বাউন্ডারিতে, মানে আমার জমির পাশে আর কোনো ধান ক্ষেত নাই, একেবারে এই যে রাস্তা, আমার ওই পাশেও রাস্তা, যার কারণে সমস্যা হচ্ছে জমিতে ছাগল আসে। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে 2টা থেকে 3টা করে গুছি একেবারে খেয়ে ফেলছে। তো এরকমভাবে ওই কর্নার থেকে একদম ওই পশ্চিম থেকে শুরু করে এই মাথা দিয়ে শুরু করে এই মাথা পর্যন্ত বরাবর কিন্তু 2 থেকে 3টা করে গুছি আপনার ছাগলে কিন্তু খেয়ে ফেলছে। এই সাইডটাতে কিন্তু ব্যাপক হারে কিন্তু ক্ষতি হচ্ছে। বিশেষ করে আরও সামনে আপনাদেরকে দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন মানে কি পরিমাণে খাইতেছে, মানে ফিরাইও শেষ করা যায় না। ওই যে দেখতে পাচ্ছেন এই সাইডগুলো কিন্তু খেয়ে ফেলছে। আবার ওই যে পূর্ব সাইডে ব্রিজের সাথে ওই জায়গাগুলো কিন্তু নষ্ট করে খেয়ে ফেলছে। তো এই খাওয়া থেকে যাতে রোধ করা যায়, যার জন্য এই যেরকম নেটের বেড়া দিলাম। তো প্রায় 3 ঘন্টা থেকে কাজ করতেছি, মানে এত একটা পরিশ্রম করতেছি বলার বাইরে। এই যে বরটা আছে, এই বর মানে পুরোপুরিভাবে দিউর বাজে গেছিলো, পেঁচ বাজে গেছিলো, যার কারণে ছাড়াইতে পারি নাই। তবে অনেক কষ্ট করে আস্তে আস্তে এই বর ছাড়ানো হয়েছে। এরপরে এই যে আস্তে আস্তে সুন্দর করে টেম্পোরারি একটা মানে ঘির দেওয়া হইতেছে, যাতে করে কোনো রকমভাবে ছাগল যাতে একটু ফিরে থাকে, ছাগল যাতে আপনার ভিতরে না যেতে পারে, মানে বাইরে যাতে থাকে, এই নেটের বাইরে যাতে থাকে, এরকম একটা ব্যবস্থা করে দিতেছি। তো যাই হোক, মোটামুটিভাবে একদম সন্ধ্যা লেগে গেছে, প্রায় আমাদের কাজও মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। ওই পূর্ব সাইডে একটু বাকি আছে, ওইখানে নেট শর্ট পড়ছে, আবার বড় শর্ট হয়ে গেছে, যার কারণে এইটার কাজ সম্পন্ন করতে পারলাম না। আবার অন্যদিকে সন্ধ্যাও লেগে আসছে। সব মিলে এই ছিল মোটামুটিভাবে আমাদের মানে ঘেরার কাজ। ওই সবুজ ইনওয়ালা দিয়ে দাওড়া নিয়া। তো আমার কাজে সহযোগিতা করতেছে আমার ছোট ভাই ব্রাদার সবুজ আছে, আবার চাচাতো ভাই রাহাত আছে, খুব সহযোগিতা। ওরা বিনিময়ে ঠান্ডা খাবে, ঠান্ডার বিনিময়ে কাজ চলতেছে আমাদের। এই কর, এই যে বর খাটিয়ে না, এটা হাঁটাই একটু বন্ধ করে দিই জোড়াটা। তো এই কাজগুলো এদের নিয়ে করাইতেছি, মানে একা একা সম্ভব না আসলে, মানে অনেক এই যে এই বরটা ছাড়াইতে গিয়ে কি একটা পরিশ্রমের মধ্যে পড়ছি। বিশেষ করে রাহাত, ওর আবার অভিজ্ঞতা আছে এইগুলো ছাড়ানোর ব্যাপারে, তো যথেষ্ট হেল্প করছে। তো যাই হোক, আমাদের মোটামুটিভাবে যে ঘেরার কাজ শেষ হয়ে গেল। তাই ভাই আসছে আমাদের সাথে কাজের সহযোগিতা করার জন্য, কিন্তু মূলত ওর কাজ নাই, শুধু ঘুরে ঘুরে বেড়াইতেছে। না এখন না, আমি কথা বলতেছি না। তো যাই হোক, সর্বশেষে এই ছিল আমাদের ব্রি ধান 108-এর আপডেট। দেখতে পাচ্ছেন জমি অনেক সুন্দর হয়েছে, একেবারে সুন্দর হয়েছে। আর বয়স সবে মাত্র 36 দিন চলতেছে। আজকে হচ্ছে 5 তারিখ আমরা রোপণ করেছি, সব মিলে আসলে 36 দিন চলতেছে, চারা রোপণ থেকে শুরু করে আজকে পর্যন্ত। এই পর্যন্ত 36 দিন চলতেছে। তো আপনাদেরকে বলছিলাম যে আমরা 17 দিনের বা 18 দিনের চারা রোপণ করছি। 18 দিনে বীজতলায় রাখছিলাম চারাগুলো, সেখান থেকে 18 দিন পরে উঠাই নিয়ে এসে সঙ্গে সঙ্গে রোপণ করে দিছি। এরপরে 36 দিন চলতেছে। 36 দিন পর্যন্ত এই পর্যন্ত আসছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা জমির গ্রোথ, জমির কন্ডিশন। ইনশাল্লাহ এইখান থেকে যদি ভালো উৎপাদন আমরা পাই, ইনশাল্লাহ সামনে আমনও করব। এটা কিভাবে বৃদ্ধি করা যায় এটার চাষাবাদ, সেই লক্ষ্যে আমরা আমনও চাষ করবো। সেই সঙ্গে সামনে বুড়োতে, মানে এই ধান চাষ হবে হচ্ছে আপনার বুড়োতে। তো যাই হোক, এইখান থেকে আমরা বীজ সংগ্রহ করে রাখবো। আপনাদের যাদের বীজের প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত গিয়ে এটার ফলাফল দেখে তারপর আপনারা বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন আমন এবং বুড়ো উভয় মৌসুমের জন্য। তো যাই হোক, ভিডিওটি এতক্ষণ যারা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পাল্লা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।